থাকে। আপনি যদি 3 ফিট আগে ডাইকে দিলেন, টিন দিয়ে দিলেন অথবা বেড়া দিয়ে দিলেন অথবা ওয়াল করে দিলেন, ইটটা গাঁথনি দিলেন, যখনই আপনি গাঁথনিটা দিবেন তখন ওই গ্যাসটা কি করবে, খামারের ভিতরে থাকবে, মুরগির সমস্যা হবে। এমন গলায় ঝুলেই দিলেও কাম হবে না, সারা পৃথিবীর ওষুধ আইনে আপনি খাইলেও মুরগি সুস্থ হবে না। তাহলে এই বিষয়টা যদি আপনি না জানেন, দেখেন বেসিক একটা বিষয় আপনি জানেন না, আপনি মনে করছেন যে আমি ঘিরে দিছি ভালো হয়েছে, আসলে না, রিয়াকশন করছে উল্টা। আপনি এই বিষয়টা না জানার কারণে আপনার খামার ধ্বংস, আপনি লক্ষ লক্ষ টাকা লজে পড়বেন। আপনি যতই ওষুধ খান, যতই কোম্পানির লোক এনে দেখান, যত বড় ডাক্তার দেখান, কোনো কাজে আসবে না আপনি যদি একটা বিষয়ই না জানেন। এরকম 4টা বিষয় আমি বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে। আসসালামু আলাইকুম খামারি ভাই বোন। আসলে আজকে যে বিষয়টা থামেলার টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন কোন ব্যাপারে কথা বলবো। তো আসলে যেই 4টা বিষয় না জানলে, একদম বেসিক যে বিষয়গুলো না জানলে খামার করা আসলে ক্ষতিকর, যেই কারণে মানুষ লক্ষ লক্ষ টাকা লজে পড়ে, যেই বিষয়গুলো না জেনে খামার করলে। আসলে আজকের এই ভিডিও দেখলে নতুনদের জন্য বড় উপকারে আসবে, যে আসলে এই বিষয়গুলা জানা থাকে না, হুটহাট করে আসলে একজনের খামারে দেখতেছে, ভিডিও দেখতেছে 20টা মুরগি দিয়ে মাসে 30,000 টাকা ইনকাম করা যায়, আর সে আসলে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি ইনশাল্লাহ ভিডিওটা অনেক উপকারে আসবে। মূল বিষয় যেটা আসলে প্রথম আমি 4টে স্টেপে কথা বলবো। প্রথম যে বিষয়টা আসলে ম্যানেজমেন্ট। এই যে দেখতে পারতেছেন আসলে ঘরটা কিভাবে তৈরি করবেন, এইটাই যদি না জানা থাকে আপনার, আপনি খামার কিভাবে করবেন। আসলে একটা ভিডিওতে 4টা বিষয় পরিপূর্ণ বোঝানো যাবে না, 4টা বিষয় বেসিক ধারণা দিব। তো এই ব্যাপারে কয়েকটা ভিডিও করব ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটা পেতে চান, এই প্লে লিস্টে যাবেন যে খামারি কিভাবে খামার শুরু করবে, অথবা যেই বিষয় না জানলে খামার করা যায় না, এই 2টা প্লে লিস্টে হয়তো আমার এই ভিডিওগুলো থাকবে। প্লে লিস্ট অনেক প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যে চেক করলে ভিডিওগুলো পেয়ে যাবেন। প্রথম নম্বর যে বিষয়টা আমি বলতে চাইতেছি যে আসলে ম্যানেজমেন্ট। আসলে বাসস্থান কোন স্থানে করলে ভালো হবে, কোন দিকে খোলা থাকবে, কোন দিকে আটকানো থাকবে, আসলে অনেকে আসলে জানে না। প্রতিনিয়ত খামারি আমার কাছে আসতেছে, আমি দেখতেছি আসলে বলতেছে ভাই আমি তো খামার করে ফেলাইছি আসলে এইভাবে 3 ফিট 4 ফিট আসলে উচ্চতা দিয়ে দিছি, তারপরে যে ফাঁকা দিছি। আসলে এইখানেই তো মূল সমস্যাটা। আপনি যদি ওষুধ গলায় ঝুলাই দেন, দেখেন এই বিষয়টা যদি আপনি না জানেন, এই বিষয়টা যদি আপনার সাথে আজকে আমি আলোচনা করতে যাই আধা ঘন্টা লাগবে। তো বেসিক কিছু ধারণা দিব, পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ ধারণা দিব। তাই যেই বিষয়টা আসলে 3 ফিট সে উচ্চতা দিল, আসলে মুরগির যে লিটারের গ্যাসটা, উচ্চতা 3 ফিট উপরে আসলে গ্যাসটাই যাইতে পারে না, 3 ফিটের ভিতরে গ্যাসটা বিদ্যমান থাকে। আপনি যদি 3 ফিট আগে ডাইকে দিলেন, টিন দিয়ে দিলেন অথবা বেড়া দিয়ে দিলেন অথবা ওয়াল করে দিলেন, ইটটা গাঁথনি দিলেন, যখনই আপনি গাঁথনিটা দিবেন তখন ওই গ্যাসটা কি করবে, খামারের ভিতরে থাকবে, মুরগির সমস্যা হবে, অ্যামোনিয়া গ্যাস হয়ে মুরগি মারা যাবে। আপনি ওষুধ গলায় ঝুলেই দিলেও কাম হবে না, সারা পৃথিবীর ওষুধ আইনে আপনি খাইলেও মুরগি সুস্থ হবে না। তাহলে এই বিষয়টা যদি আপনি না জানেন, দেখেন বেসিক একটা বিষয় আপনি জানেন না, আপনি মনে করছেন যে আমি ঘিরে দিছি ভালো হয়েছে, আসলে না, রিয়াকশন করছে উল্টা। আপনি এই বিষয়টা না জানার কারণে আপনার খামার ধ্বংস, আপনি লক্ষ লক্ষ টাকা লজে পড়বেন। আপনি যতই ওষুধ খান, যতই কোম্পানির লোক এনে দেখান, যত বড় ডাক্তার দেখান, কোনো কাজে আসবে না আপনি যদি একটা বিষয়ই না জানেন। তাহলে এরকম 4টা বিষয় আমি বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে। একটা বললাম, আরো 3টা বলবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আচ্ছা, এই যে স্টেপটা 1 নম্বর স্টেপ, তাহলে আপনি এইটা কি করবেন, কিভাবে দিবেন, এর একটা সমাধান। ভাই শুধু বললেন এভাবে দেওয়া যাবে না, তাহলে দিবেন কিভাবে? এই যে আমার খামারটা দেখেন, আমার কিন্তু নিচে শুধুমাত্র আমি কোনো জায়গায় 2টা, কোনো জায়গায় 3টা, কোনো জায়গায় 1টা ইট গাচ্ছি, 2টা 3টা ইট গাচ্ছি, শুধুমাত্র কি হয় লিটারটা যেন বাইরে না পড়ে যায়। তাছাড়া কিন্তু আমার চতুর ছাদ, আমি একটা সাইড শুধুমাত্র আমার সমস্যার কারণে একটু বেশি গাচ্ছি, আমি তাছাড়া কিন্তু সব সাইডে কি করছি, আগে 3-4 ফিট খোলা রাখছি, উপরে বাকিটা কিন্তু আমি আটকাই দিছি। তাহলে কি হইলো, আমার আমার গ্যাসটা, অ্যামোনিয়াটা গ্যাসটা দূর হয়ে গেল, খামারে থাকলো না, মুরগি সুস্থ থাকলো, আমার ওষুধের খরচ কম হবে, আমি খামার করে সফল হতে পারবো। এই বিষয় না জানলে আপনি খামার করে কিভাবে সফল হবে, গেল একটা বিষয়। এবার আপনার ঘর প্রস্তুত হয়ে গেলে, আপনি জানতে পারলেন। 3 নম্বর বিষয়টা আমি বলবো লিটার ম্যানেজমেন্ট। 3 নম্বর বিষয়টা আপনার লিটার ম্যানেজমেন্ট, আপনি লিটারে কি ব্যবহার করবেন। আগে আপনার বাচ্চা আনার আগে কিন্তু লিটারের ব্যবস্থা করতে হবে। লিটারে অনেকে আসলে কাঠের গুঁড়া দেয়, এই কাঠের গুঁড়া ব্যবহার করাতে কত ক্ষতি হয় খামারি জানে না। কাঠের গুঁড়া আসলে খাইলে পড়া এটা হজম শক্তি হয় না। যে অনেক ফিট পাত্রে দেন কিন্তু পাত্রে থেকে পড়ে যায়, মারামারি দাপাদাপি করে মুরগি, পাত্রের নিচে পড়ে যায়, খাবারগুলো ঠোকায় নিচ থেকে খায়, তখন ওই সাথে কাঠের গুঁড়োও যায়। এই কাঠের গুঁড়ো যাওয়াতে কি হয়, অ্যামোনিয়া গ্যাস হয়ে যায়, আপনার মুরগি চোখ ফুলে যায়, চোখটা পানি পড়ে, এবং কি খাইলে পরা হজমি শক্তি হারাই ফেলে, মুরগি আস্তে আস্তে মারা যায়। তাই আপনি ব্যবহার করবেন কি,
শর্টকাটে বলতেছি ভাই, একটা ভিডিও সব বিস্তারিত বলতে পারতেছি না, কিভাবে কি ব্যবহার করবেন, লিটার কতদিন রাখবেন, কতদিন চেঞ্জ করবেন, অনেক বড় হয়ে যাবে, এত লং ভিডিও মানুষ দেখবে না। ইনশাআল্লাহ 3টা 4টে ভিডিওতে আমি করব, একই বিষয় নিয়ে কথা বলবো, বোঝানোর চেষ্টা করব। আজকে যে বিষয় বোঝাইছি হয়তো আগামী ভিডিওতে ওই বিষয় বোঝাবো না, পরের বিষয় বোঝাবো। তাহলে আপনি ব্যবহার করবেন কাঠের গুঁড়া, বিরুপিরিট, আসলে ধানের তুষ অথবা বালু, এই 2টা জিনিস। 3 নম্বর যে বিষয়টা, আপনি বাচ্চা কালেক্ট করবেন, দেখে শুনে ভালো মানের বাচ্চা কালেক্ট করতে হবে আপনার, একদম সুস্থ সবল। আপনি যদি নর্মাল বাচ্চা কালেক্ট করেন তাহলে আপনার কি হবে, বাচ্চাই যদি দুর্বল হয় আপনার খামারে আস্তে আস্তে অর্ধেক মারা যাবে, বাকি অর্ধেক আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। আইনেই আপনি তো সবকিছু শিখে যান নাই, প্রথম অবস্থায় আপনি বুঝে উঠতে উঠতে আপনার খামার শেষ। একটা খামারি যখন প্রথমে ধকল খায়, ধকলে পড়ে, লজে পড়ে, তখন ওই খামারির মন মানসিকতা হারায় যায়। তখন আর ওই খামারি কি করে না, আসলে খামার করে আগাইতে চায় না সামনে। হ্যাঁ, এই হলো আমার 3 নম্বর স্টেপ। তাহলে আপনি বাচ্চা কালেক্ট করবেন, দেখে শুনে ভালো মানের বাচ্চা, আপনি খামারে যাবেন, ভিজিট করবেন প্রয়োজনে। আর যদি আপনার বিশ্বাস্ত কেউ থাকে তার কাছ থেকে বাচ্চা কালেক্ট করবেন, এ গ্রেডের বাচ্চা, বি গ্রেড, সি গ্রেডের বাচ্চা কালেক্ট করবেন না, তাহলে আপনি খামার করে সফল হতে পারবেন। 3 নম্বর স্টেপ। এবার আমার 4 নম্বর স্টেপটা, খাদ্য খানা, আসলে কোন মুরগিকে কি খাবার দিতে হবে, কোন মুরগি কোন বয়সে কি পরিমাণ খাবার দিতে হবে, এই বিষয়টা আসলে অনেকেই জানে না, যে কোন ফিড খাওয়াবে, কখন কি পরিমাণ দিবে, এইটাই হলো মানুষ জানে না। আসলে অনেক ডাক্তার আমি দেখছি উল্টাপুল্টা কথা বলে, করবে সে ডিমের জন্য খাওয়ায় ব্রয়লার, আসলে ব্রয়লার স্টার্টার, ব্রয়লার গোলোয়ার, এটা তো আসলে যারা মাংসের জন্য করবে তাদের জন্য। আর বেসিকই যারা ডিমের জন্য করবে তাদের ফিটে আলাদা, সোনালী গোলোয়ার, সোনালী স্টার্টার, এগুলা খাওয়াবে যে ডিম পাড়ার আগ পর্যন্ত, যখন 1টা 2টা ডিমে আসবে তখন খাওয়াবে সে লেয়ার লেয়ার। এই বিষয়টা না জানার কারণে আসলে মানুষ লজে পড়ে। শুধু এই বিষয় না, তারপরে আপনার পানির পাত্র কোন বয়সে কোথায় থাকবে, আপনার খাবারের পাত্র কোন বয়সে কতটুকু উচ্চতায় থাকবে, লিটার কতদিন পরে পরিষ্কার করবেন, কখন আপনি কোন ওষুধ খাওয়াবেন, আপনার কয়দিন পর পর ডোজ করাইতে হবে, ভ্যাকসিন কমপ্লিট করতে হবে কিনা, বোর্ডিং কতদিন করবেন, বিস্তারিত একটা একটা করে ইনশাল্লাহ মানুষের খামারি আমি একটা ভিডিও করব, কম আধা ঘন্টা প্লাস। ওই ভিডিওতে এমন ভাবে করব সবকিছু গোছায় গাছায়, যে আর কোনো কমেন্টস করার মতো লোক থাকবে না যে ভাই মুরগি একদম শুরু থেকে আমি বেসিক্যালি একটু বড় করতে পারবো, এরকম একটা ধারণা আমার একটা ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আজকে আর কথা বলবো না, এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, আপনার প্রয়োজন না পড়তে পারে, আপনার কোনো পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার পড়তে পারে, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।